এই জশ্নে ঈদ মিলাদুন নবী অর্থাৎ হযরত আকায়ে ইনামদার মাদানী তাজদার আহমদ মুখতার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে ঈদ মিলাদুন নবী উদযাপন পুরো দুনিয়াতে হয়েছে। আর আপনারাও সেই আশিকে রাসূল হয়ে আজ জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করার পরে এই পবিত্র মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছেন। তো আজ আমরা জানতে চাই যে আশিক কে আশিক আসল মানে महबूब आशिक আসল के दीवाना হয়, नबी के আসল मोहब्बत के করে। আর मोहब्बतेर नाम मोहब्बतটা কি জিনিস, তো আপনাকে তার আগে একটা যুক্তি দিয়ে একটা উদাহরণ দিয়ে একটা জিনিস বোঝাতে চাই, তারপরে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাব। ধরুন আপনার কাছে অনেকগুলো জিরো আছে, শূন্য, অনেকগুলো জিরো আছে, তো এই জিরো দিয়ে আপনার কোনো কাজ হবে? একটু জোরে বলবেন, কোনো কাজ হবে না। আর জিরোর আগে যদি আপনার কাছে একটা ওয়ার্ড থাকে, একটা অক্ষর থাকে, একটা যে কোনো সংখ্যা থাকে, তো একটা ধরেন এক আছে আর তার পিছনে যদি একটা শূন্য লাগান তাহলে আপনার কাছে 10 টাকা পুঁজি হবে। যদি দুটো শূন্য লাগান তাহলে 100 টাকা পুঁজি বাড়বে। যদি 3টে শূন্য লাগান তো 1000 টাকা আপনার পুঁজি বাড়বে। আর যদি সংখ্যাই না থাকে, ওয়ার্ডই না থাকে, অক্ষরই না থাকে, তো আপনি যতই শূন্য সঞ্চয় করেন না কেন আপনার শূন্যর কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। শূন্য বেকারই, শূন্য কোনো কাজে আসে না। শূন্য তখনই কার্যকারী যখন আপনার কাছে কোনো অক্ষর আছে, কোনো একটা সংখ্যা আছে। তো বলার বক্তব্য হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুহাব্বতের নাম হলো ঈমান, আর ঈমানটাই হলো আপনার সংখ্যা, অক্ষর। বলুন, নবীর মুহাব্বতটাই হলো সংখ্যা, ঈমানটাই হলো আপনার কাছে অক্ষর, আর নামাজ হলো শূন্য, রোজা হলো শূন্য, যাকাত হলো শূন্য, হজ হলো শূন্য, আর কোরআন তিলাওয়াত হলো শূন্য। তো ঈমান যদি থাকে, সংখ্যা যদি থাকে, নামাজ পড়বেন, শূন্য অ্যাড হবে, আপনার পুঁজি বাড়তে থাকবে। যদি আপনি রোজা রাখেন, ঈমান যদি থাকে, শূন্য লাগাবেন, পুঁজি বাড়তে থাকবে। বলার বক্তব্য হলো মুসলমান, তো সর্বপ্রথমে আপনাকে অক্ষরটা সঞ্চয় করতে হবে, অক্ষরটা আগে সঞ্চয় করতে হবে। আজ পুরো দুনিয়ার যে কোনো দুনিয়াতে আজ যে মুসলমানের পরিস্থিতি, আজ যে মুসলমানের যে আপনার হালাত আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন, জায়গায় জায়গায় মুসলিমের উপরে কত অত্যাচার হচ্ছে, কত মুসলমানের উপরে জুলম হচ্ছে। মুসলমান কিন্তু জানেন সারা দুনিয়ার মানব চাই যে মুসলমান নামাজ পড়তে পারে, মুসলমান রোজা রাখুক, মুসলমান হজ করুক, মুসলমান যাকাত দিক, মুসলমান কোরআন পড়ুক, মুসলমান তিলাওয়াত করুক, মুসলমান মানে তাসবিহ করুন, যা করবে করুক, কিন্তু মুসলমানের কোন রকম ভাবে নামাজের মধ্যে কোনো অভিযোগ নেই, রোজা রাখার জন্য কোনো অবজেকশন নেই, কোরআন পড়ার জন্য কোনো অভিযোগ অবজেকশন নেই। অবজেকশনটা কোথায়? নবীর মুহাব্বতের উপরে অবজেকশন। বলে জুলুস করলে শিরিক হয়ে যাবে, জুলুস করলে বিদআত হয়ে যাবে, আর বলে নবীকে ইয়া নবী করলে শিরিক হয়ে যাবে, বিদআত হয়ে যাবে। আপনারা কি ভেবেছেন যে শিরিক আর বিদআতের ফতোয়াটা কেন লাগানো হচ্ছে? লাগানো এই কারণে হচ্ছে যে পুরো দুনিয়া জানে মুসলমানের কাছে সুপ্রিম পাওয়ার হিসাবে, যদি মুসলমানের হাতে যদি সর্বধারাল বস্ত্র হিসাবে যদি কোনো জিনিস আছে সেটা হলো নবীর মুহাব্বত।
যেটাকে দুনিয়া ঈমান রূপে জানে, বলে ঈমানটা কেড়ে নাও, নবীর মুহাব্বতটা কেড়ে নাও, তাহলে মুসলমানের পাওয়ার হারিয়ে যাবে। ওর নামাজ পড়ার পরে ওর নামাজ কার্যকারী হবে না, রোজা রাখার পরে ওর রোজা কার্যকারী হবে না, যাকাত দেওয়ার পরে ও যাকাত কার্যকারী হবে না, হজ করার পরেও ওর আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ওর দোয়া কবুল হবে না। আর মুসলমানকে রাস্তাতে ঘাটে যে কোনো টাইমে মুসলমানকে মারতে হবে না, অটোমেটিক মরে যাবে। আর সেই সিচুয়েশন, সেই পরিস্থিতি আজ দুনিয়াতে আপনাকে আমাকে সেই জায়গাতে এনে আপনাকে দাঁড় করিয়ে দিয়েছে। প্যারে মুসলমান, সর্ব জায়গাতে যদি আপনার কেউ যদি কোনো রকম ভাবে পরিত্রাণ পেয়েছে, না হলে ভাবুন যখন আবরা বাহিনী, আপনারা ঘটনা শুনেছেন, আবরা বাহিনী কাবা শরীফকে ধ্বংস করার জন্য, কাবাকে আপনার মিটানোর জন্য আবরা হাতির ফৌজ নিয়ে কাবাকে মিটানোর জন্য এসেছিল। সূরা ফিল 30 পারা সূরা ফিলকে দেখবেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই কোরআনের তাফসীরকে যখন পড়বেন তো এখানে আপনার বর্ণনা আছে, যখন আবরা বাদশাহ হাতির ফৌজ নিয়ে এসেছিল কাবাকে ধ্বংস করার জন্য, তো নবী মুস্তাফা দুনিয়াতে আসেননি, তো নবীর দাদা হযরতে আব্দুল মুতাল্লিব কাবার মুতাল্লি ছিল, কাবার আপনার মানে সেক্রেটারি ছিলেন, কাবার আপনার সে সরদার ছিলেন। তো সেই হযরতে আব্দুল মুতাল্লিব আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, এ খালিকে কায়নাত, এ পরওয়ারদিগারে আলাম, এই খানা কাবা হলো তোমার পাক ঘর, তোমার বাইতুল্লাহ, আল্লাহ এই ঘরকে কাফির ধ্বংস করার জন্য এসেছে, কাফিরের সঙ্গে মোকাবেলা করার মতো আমার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ আজ আমি তোমার দায়িত্বে তোমার ঘরকে ছেড়ে দিচ্ছি, আল্লাহ তুমি তোমার ঘরকে হেফাজত করে না, আল্লাহ তুমি তোমার ঘরের হেফাজত করে নাও। তো ওই সময় এক হযরতে আব্দুল মুতাল্লিব নবীর দাদা আপনার আল্লাহর কাছে হাত উঠিয়েছিলেন, তো আল্লাহ পাক ছোট ছোট পাখি যার নাম হলো আবাবিল, ও আবাবিল পাখিকে আল্লাহ আসমান থেকে পাঠালেন আর বললেন যে এক একটা করে কাঁকড় তুলো আর ওই আসমান থেকে ফেলো। আল্লাহু আকবার। এইটুকু ছোট্ট একটা পাখি, এইটুকু পাখির ছোট্ট চোঁচ একটা ঠোঁটের মধ্যে আপনার ছোট্ট একটা কাঁকড় এক একটা করে তুলে যখন আসমান থেকে ফেলতে ছিল, আল্লাহ পাক ওই কাঁকড়কে এত বড় আকার ধারণ করিয়েছিল যে আবরা বাহিনীর হাতির সৈন্য সমেত তাদেরকে মাটিতে গেড়ে ধূলিসাৎ করে কাবার হেফাজত করেছিল। বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান, তো সেই আল্লাহ কালও ছিল, আজও সেই আল্লাহ আছেন, যে আল্লাহ হযরতে মুসা কালিমুল্লাহকে ফিরাউনের হাত থেকে পরিত্রাণ দেওয়ার জন্য নীল নদের পানিকে দুদিকে আপনার দেওয়াল বানিয়ে রাস্তা তৈরি করেছিলেন, ও আল্লাহ কালও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যে আল্লাহ হযরতে ইউনূস নবীকে মাছের পেটে 40 দিন জিন্দা রেখে আবার মানে সহি সালামত জমিনে ফেরত দিয়েছিলেন, ও আল্লাহ কালও ছিল, আজও আছে, মানে কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু মুসলমান, তো সেদিন এক ইমানদার, এক আব্দুল্লাহ, এক আব্দুল মুতাল্লিব আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ কাবাকে বাঁচানোর জন্য আবাবিল পাখি পাঠিয়ে আল্লাহ পাক কাবার হেফাজত করলেন। কিন্তু আজ লাখো কালো মুসলমান দুনিয়াতে আমরা এক মসজিদে আকসাকে বাঁচানোর জন্য কত নির্মল বাচ্চা শহীদ হয়ে যাচ্ছে, কত বাচ্চাকে আপনার মানে বিছানাতে শুইয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সেই আল্লাহকে পুরো দুনিয়া ডাকতে আছে, কিন্তু সেই আল্লাহ কেন সাড়া দেন না? সে আল্লাহ কেন গায়বী মাদাদ পাঠান না? সে আল্লাহ কেন আমাদের সাহায্য করেন না? মুসলমান, কোথাও না কোথাও তো আপনি আমি মানে আপনার কোথাও না কোথাও তো আমি আপনি আল্লাহকে নারাজ করেছি। বলবেন কেন? আপনাকে আজকে রিয়েল কিছু ঘটনা শোনাই যে আজ আল্লাহকে ডাকলে পরে আল্লাহর কেন সাহায্য পাই না, আল্লাহ কেন গায়বী সাহায্য পাঠাচ্ছেন না? না পাঠানোর কারণ হলো যে আপনার আমার মধ্যে কিছু মুনাফিক আছে,
আপনার আমার মধ্যে কিছু ওই রকম দুগলা মুসলমান রয়েছে যাদের কারণে আল্লাহ দরবার পর্যন্ত আমাদের দোয়া পৌঁছায় না। বলবেন কেন? জানেন, আজ দুনিয়াতে মুসলমানের মধ্যে এত ফিরকা বেরিয়েছে, ওয়াহাবি, লামাজাবি, তাবলিগি, জামাতে ইসলামী, হাত ঝাড়া পা ঝাড়া অনেক উঠেছে। তো সর্বপ্রথমে ওয়াহাবি হুকুমত যখন মক্কাতে যখন তারা নিজের হুকুমত নিজের ক্ষমতায় এসেছিল, তো সর্বপ্রথমে জান্নাতুল বাকিতে হযরতে সাইয়্যিদা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও একজন আল্লাহর পাক বান্দি, সেই বান্দির মানে মাজারে মুকদ্দাসকে বুলডোজার চালিয়েছিল। 22,000 মাজারকে তারা বুলডোজার দিয়ে ভেঙেছিল। এমনকি 7,000-এরও বেশি মসজিদকে বুলডোজার দিয়ে শহীদ করেছিল। কারা? আপনার আমারই মতো কালমা পড়নে वाला ওয়াহাবিরা। তো তাদের যখন ব্যাপার আসে তখন আমরা কি বলি? আরে ও তো মুসলমান, ও তো নামাজ পড়ছে, ও তো রোজা রাখছে, ও তো কালমা পড়ে, ও তো যাকাত দিচ্ছে, ও তো কোরআন পড়ছে, ও তো নামাজ পড়ছে, ও নবীর নাম নিচ্ছে, আমিও নবীর নাম নিচ্ছি। তো যে 22,000 সাহাবায়ে কেরামের মাজারকে ভেঙে আপনার বুলডোজার চালিয়েছিল, যে 7,000-এরও বেশি মসজিদকে আপনার শহীদ করেছিল, সেই ওয়াহাবিকে আজ নিজের পাশে দাঁড়িয়ে নিয়ে আমরা নামাজ পড়ছি। আবার ওই কাজটা যখন কোনো বেধর্মী করছে তখন রাস্তাতে নেমে আন্দোলন করছি, আমাদের মসজিদ কেন ভাঙবে? তো ভাঙার প্রথম রাস্তা কে দেখিয়েছে? মুসলমান। আজ দুনিয়াতে আপনাকে আমাকে গোমরাহ করে দেওয়া হচ্ছে, পথ ভ্রষ্ট করা হচ্ছে। মুসলমান, এখনো সময় আছে, তওবা করে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামিকে স্বীকার করে নিন। আজ যদি আমরা জুলুস মানাচ্ছি তো আপনি সোশ্যাল মিডিয়াতে দেখাবে, বলে বেদাত করছে, শিরিক করছে। বেদাত শিরিক? আসুন আপনাকে হাদিস শোনাই। হযরতে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে হাদিস পরিণীত। দয়ার নবী মুস্তাফার ব্যাপারে বলতে আছেন, হযরতে মা আয়েশা বলছেন, যেদিন নবী জন্ম নেবেন, মানে আজকের এই রাত দিনে যে নবী দুনিয়াতে আবির্ভাব হয়েছে, তো আগামী আজকের দিনে কোন এক ইহুদি আপনার মক্কাতে এসেছিল। আসার পরে পুরো মক্কাতে চিৎকার করে বলতেছিল, ও মক্কার লোকেরা, আজ কার বাড়িতে পুত্র সন্তানের জন্ম হয়েছে একটুকু বলো? কার বাড়িতে পুত্র সন্তান জন্ম নিয়েছে একটুকু বলো? ও মক্কার লোকেরা, কার বাড়িতে বেটা সন্তান জন্ম নিয়েছে একটুকু বলো? মক্কার লোকেরা বলতে আছে, এই ইহুদি, এত চিৎকার করার কি আছে? এ বাচ্চা জন্ম নেওয়া এটা কি কোনো নতুন রেওয়াজ হয়েছে নাকি? আরে রোজ তো লাখো কারোরও পুত্র বাচ্চা তো জন্ম নেয়, এটা আবার কি ব্যাপার? এর মধ্যে কি আছে? ও ইহুদি বলতে আছে, শোনো, রোজ যে বাচ্চা জন্ম নেয় তার ব্যাপারে আমি জিজ্ঞাসা করছি না। আজ পুরো দুনিয়াতে একটাই পুত্র সন্তান জন্ম নিয়েছে, আর সে সন্তান দুনিয়ার কোনো মামুলি সন্তান নয়। বলে কি করে বলতে পারলে? বলে আমি তাওরাতে পড়েছি, আমি জাবুরে পড়েছি, আমি ইনজিলে পড়েছি, আমি মানে সমস্ত ধর্মগ্রন্থেতে দেখেছি, যখন আল্লাহ পাক দুনিয়াতে কোন নবীকে পাঠানোর জন্য যখন পাঠান, তার আগের রাত্রিতে আসমানের মধ্যে একটা তারকাকে উদয় করে, আর সে তারকার লাইট অন্যান্য তারার থেকে আলাদা হয়। সেই তারকাটা আজ আমি আকাশে দেখেছি, আর ওই তারকাই বলতে আছে যে আজকে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাব হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান, ও তো আল্লাহর শান, ও
ও তো আল্লাহ পাকের কুদরত, আল্লাহর ক্ষমতা আছে যে আসমানকে সাজিয়েছে, তারকা দিয়ে সাজিয়েছেন, লাইট দিয়ে সাজিয়েছেন, আল্লাহ তারা দিয়ে নবীর সুবার্তা জানিয়েছে, এটা আল্লাহর ক্ষমতা। কিন্তু আপনি আমি বান্দা, আমার তো তারকা জ্বালানোর ক্ষমতা নাই, তো আপনার আমার ক্ষমতা আছে লাইট জ্বালানোর। যার জন্য ও আল্লাহ পাকের সুন্নাতকে পালন করার জন্য যে আল্লাহ নবী পাঠানোর আগের রাত্রিতে যদি লাইট জ্বলে পুরো দুনিয়াকে সুবার্তা দেয় যে আমার হাবিব দুনিয়াতে যাচ্ছে, তো সে আল্লাহকে মানলে বলা মুসলমান ও নবীর প্রেমে নিজের বাড়িতে লাইট জ্বলে পুরো দুনিয়াকে জানাবে। বলুন সুবহানাল্লাহ। এ তো আল্লাহ পাকের সুন্নাত হচ্ছে প্যারে মুসলমান। তো আজ আপনাকে জানাতে চাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে অনেকেই বলে কি যে আরে তাহলে তোমরা তো নবীকে বলছো উনি প্রথম উনি শেষ, তো উনি যদি প্রথম হলেন তা হযরতে আদমকে প্রথম কেন করা হলো আর ওনাকে কেন লাস্টে পাঠানো হলো? তো আপনাকে এখানে একটা উদাহরণ দিই, আপনাকে এখানে একটা এক্সাম্পল দিলে আপনি ভালো বুঝতে পারবেন যে আচ্ছা বলুন আপনারা এই জলসা যখন এই জলসাটা যখন আপনারা তৈরি প্রস্তুতি নিচ্ছিলেন, যখন প্যান্ডেল বানাচ্ছিলেন, তো আপনাদেরকে লোক জিজ্ঞাসা করছিল যে কি ব্যাপার, কোনো মেহমান আসবে নাকি, কোনো গেস্ট আসবে নাকি? তো আপনারা কি বলছিলেন যে তাদেরকে জবাব দিচ্ছিলেন না। তো ঠিক এই রকম তো আপনি মানে একজন প্রধানকে নিমন্ত্রণ করেছেন, বলবেন কাকে? তো বলে বীরভূম থেকে মাহিরুল কাদেরী আসবেন আর ওনার জন্য আমরা এই মাহফিলকে সাজিয়েছি। প্যারে মুসলমান, তো দেখা গেল যে আপনার যে আমাকে আপনারা প্রথমেই দিচ্ছেন না, আমার আগে আরো দুজন বক্তাকে আপনারা রাখছেন, তো প্রথম বক্তা এসে বক্তব্য দিচ্ছেন আর কি বলে যাচ্ছেন যে আমার পরে যিনি প্রধান অতিথি আসবেন তো তিনি আপনাদেরকে আরো আল্লাহ রাসূলের সুমধুর বাণী শুনিয়ে যাবে। তো আপনারা এই বৃষ্টিতে আপনারা ভিজে আজ এই প্যান্ডেলের নিচে অপেক্ষা করতে আছেন। বলার বক্তব্য হলো মহান আল্লাহ পাক যখন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর জন্য যখন ঠিক করলেন, হযরতে আদম শফিউল্লাহকে যখন সর্বপ্রথম এই দুনিয়াতে পাঠালেন, হযরতে আদম দুনিয়াতে আসার পরে বলতে লাগলেন ও দুনিয়ার লোকেরা শোনো শোনো, আমি তোমাদের কাছে দুটো বার্তা নিয়ে এসেছি, দুটো আমি তোমাদের সামনে দুটো আমি প্রস্তাব নিয়ে এসেছি। দুনিয়ার লোকে জিজ্ঞাসা করে কি এমন বার্তা নিয়ে এসছো? হযরতে আদম বলে প্রথম বার্তা হলো যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই।